নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট ইউটিউব চ্যানেল আর ডেলি জিকেতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি ভালো আছে সবাই। বন্ধুরা, খুবই ভালো একটা জব নোটিফিকেশন এসছে। তোমরা যারা সেন্ট্রালে চাকরি করতেছো, সিআরপিএফে ডাইরেক্টর জেনারেল অফ সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স, অ্যাডভার্টাইজমেন্টটা গতকালকে বের হয়েছে, ঠিক আছে, 8 এপ্রিল। এখানে কনস্টেবল, টেকনিক্যাল, ট্রেডসম্যান অ্যান্ড পিউনার রিক্রুটমেন্ট হচ্ছে, পুরুষ এবং মহিলা। যদিও এখানে ভ্যাকেন্সিতে ত্রিপুরাতে মহিলাদের জন্য কোনো পোস্ট এখানে রাখেনি, ঠিক আছে, দেখে নেব। হচ্ছে ডেট, অ্যাপ্লাই শুরু হবে 20 এপ্রিল থেকে 19 মে অ্যাপ্লাই লাস্ট ডেট। অনলাইন অ্যাপ্লাই করতে হবে, এখানে বলা হয়েছে অনলাইন। এখানে বলা হয়েছে অ্যাডমিট কার্ড থেকে শুরু করে কোনো কিছুই অনলাইনে পাঠানো হবে না, ঠিক আছে, এই অফিসিয়াল ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে www.rect.crpf.gov.in ওয়েবসাইটে। তো এখান থেকে সব কিছু ডাউনলোড করতে হবে, ঠিক আছে, সময় সময় চেক করতে হবে। তো এখানে বেতনক্রম লেভেল 3 21,700 থেকে 69,100 টাকার পে স্কেল দেওয়া হবে। টোটাল ভ্যাকেন্সি এখানে 9,175, যার মধ্যে মহিলা 79, কিন্তু এখানে ত্রিপুরাতে মহিলার জন্য পোস্ট নেই। এখানে হচ্ছে ভ্যাকেন্সি ডিটেল, কোন স্টেটে কতটা ভ্যাকেন্সি, ঠিক আছে, আন্দামানের জন্য কী আছে, অরুণাচল প্রদেশ কী আছে, অন্ধ্রপ্রদেশ কী আছে, এরকম করে, ঠিক আছে। তো নিচে হচ্ছে আমাদের ত্রিপুরা, এখানে এখানে হচ্ছে আমাদের ত্রিপুরা। তো ত্রিপুরার জন্য যে সমস্ত পোস্টগুলি রয়েছে, ব্রাস ব্যান্ড, যে ব্যান্ড আছে, ব্যান্ড বাজায়, যার মধ্যে একটা আছে ব্রাস ব্যান্ড। এই ব্রাস ব্যান্ডে একটা পোস্ট আছে, বারবার একটা পোস্ট আছে। বিগুলার, যে বিগুল বাজায়, 5টা পোস্ট আছে। কুক আছে, কুকম্যান 4টা পোস্ট। কার্পেন্টার একটা পোস্ট আছে, কাঠমিস্ত্রি। ড্রাইভারের জন্য 16টা পোস্ট আছে, ঠিক আছে। মোটর মেকানিক 12টা পোস্ট আছে, সাফাই কর্মচারী 2টা। টেইলার আছে একটা পোস্ট, ওয়াটার ক্যারিয়ার 2টা পোস্ট, আর হচ্ছে ওয়াশারম্যান, ওয়াশারম্যানের জন্য আছে একটা পোস্ট। টোটাল যে পোস্ট আছে ত্রিপুরার জন্য সেটা হচ্ছে 46টা পোস্ট আছে, ঠিক আছে। এখানে 46টা পোস্ট আছে। এখানে যে এজ লিমিট বলা হয়েছে, যারা ড্রাইভারের জন্য অ্যাপ্লাই করবে, তোমাদের 21 থেকে 27 বছর হতে হবে 1 জানুয়ারি 2026 হিসাবে, ঠিক আছে, 21 থেকে 27 বছর। আর যারা এই সমস্ত পোস্টগুলির লিগে পোস্ট করবে, বাকি ভ্যাকেন্সিগুলি, তোমাদের এজ লিমিট হতে হবে 18 থেকে 23 বছর 1 জানুয়ারি 2026 হিসাবে। কিন্তু এখানে এজ রিল্যাক্সেশন দেওয়া হয়েছে। এই হচ্ছে ক্যাটাগরি: SC/ST 5 বছর, OBC 3 বছর, এক্স সার্ভিসম্যান 3 বছর। 1984 রায়ট, তো আমাদের এখানে 1984 যে শিখ দাঙ্গা হয়েছিল এই রিলেটেড বিক্রিম তো নেই, তো এগুলি দরকার নেই, ঠিক আছে। সবচেয়ে যেটা দরকারি সেটা হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশান, টেকনিক্যাল কোয়ালিফিকেশান কী কী দরকার সেটা দেওয়া আছে এখানে। ড্রাইভার পোস্টের জন্য এডুকেশনাল কোয়ালিফিকেশান মাধ্যমিক পাস হতে হবে। আর টেকনিক্যাল কোয়ালিফিকেশান হচ্ছে হেভি ট্রান্সপোর্ট ভেহিকেল, মানে বড় গাড়ি চালানোর লাইসেন্স তোমার কাছে থাকতে হবে, ঠিক আছে। আর তোমার কিন্তু পরীক্ষা নেওয়া হবে। মোটর মেকানিক, মোটর মেকানিকের জন্য 10 পাস, মাধ্যমিক পাস। আর এখানে ITI ট্রেনিং 2 বছরের ITI ট্রেনিং কোর্স, NCVT অথবা SCVT সার্টিফিকেট থাকলেই হবে। আর যদি ITI না থাকে, যদি কেউ 3 বছরের অ্যাপ্রেন্টিসশিপ করে থাকো, 3 বছরের অ্যাপ্রেন্টিসশিপ মোটর মেকানিকে, তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। আর এছাড়া বলা হয়েছে যত বাকি ট্রেড আছে, বাকিগুলির জন্য মাধ্যমিক পাস হতে হবে। আর টেকনিক্যাল কোয়ালিফিকেশান যে যে ট্রেডের জন্য অ্যাপ্লাই করবে ওই ট্রেডে পারদর্শী হতে হবে, ঠিক আছে। তারপর হচ্ছে পিউনার উইংসে মেশন আর ইলেকট্রিশিয়ান 20টা পোস্ট ছিল, ঠিক আছে। তার জন্য কী কী কোয়ালিফিকেশান: 1 বছরের মিস্ত্রির এক্সপিরিয়েন্স থাকতে হবে বা ইলেকট্রিশিয়ান হিসাবে, আর মাধ্যমিক পাস। এটা হচ্ছে তোমাদের শিক্ষাগত যোগ্যতা। কীভাবে অ্যাপ্লাই করবে? অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই ডেট তো শুরুতেই তোমরা দেখে নিয়েছো। অ্যাপ্লিকেশন ফি 100 টাকা দিতে হবে জেনারেল, EWS, OBC ক্যান্ডিডেট যারা আছে তোমাদেরকে, ঠিক আছে। আর SC/ST, এক্স সার্ভিসম্যান, মহিলা ক্যান্ডিডেট, মহিলা তো আমাদের এখানে ভ্যাকেন্সি নেই, মহিলাদের জন্য দিতে হবে না, ঠিক আছে।
মহিলাদের জন্য যে পোস্ট নেই সেটা একবার তোমাদের দেখিয়ে দিই। উপরে দেখো ভ্যাকেন্সি ডিটেলের এই কলামটা ছিল ভ্যাকেন্সি ফর ওমেন, মহিলাদের জন্য কতটা পোস্ট আছে কোন রাজ্যে। তো এখানে ত্রিপুরা রাখাই হয়নি, ঠিক আছে। অন্ধ্রপ্রদেশ, যেমন অন্ধ্রপ্রদেশে ব্রাস ব্যান্ডে একটা পোস্ট আছে মহিলা, পাইপ ব্যান্ডে একটা আছে, ওয়াটার ক্যারিয়ারে মহিলাদের একটা আছে, ঠিক আছে। তারপর আসামে একটা আছে ব্রাস ব্যান্ড আর একটা আছে পাইপ ব্যান্ড, দুইটা পোস্ট টোটাল এরকম করে দেওয়া ছিল। তো এখানে ত্রিপুরা কিন্তু রাখেনি। মহিলাদের জন্য কোথায় পোস্ট আছে মানে ত্রিপুরা নেই, মানে ত্রিপুরাতে মহিলাদের কোনো পোস্ট নেই। এগুলি হচ্ছে কোন স্টেটে কোন স্টেটে রিক্রুটমেন্টের র্যালি হবে আর র্যালির স্থানটা, ঠিক আছে। ডেটটা তো পরে দেওয়া হবে, স্থানটা তোমরা দেখে নিতে পারো কোন স্টেটের কোথায় আছে, স্টপ করে দেখে নিতে পারো বা অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করে পরে দেখে নেবে নোটিফিকেশান থেকে। ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে। ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে কী কী হবে, যারা এই পোস্টগুলির জন্য আবেদন করবে এখানের পোস্টগুলির মধ্যে রয়েছে তোমাদের 5 কিলোমিটার দৌড়তে হবে 24 মিনিটে। মহিলাদের যেহেতু নেই তো দেখার দরকার নেই, মহিলাদের এখানে দৌড়তে হবে এই পোস্টগুলির জন্য 1.6 কিলোমিটার 8.5 মিনিটে, ঠিক আছে। তারপর হচ্ছে কুক, ওয়াটার ক্যারিয়ার, এই সমস্ত যে পোস্টগুলি 1.6 কিলোমিটার দৌড়তে হবে 10 মিনিটে, মহিলা হলে 1.6 কিলোমিটার 12 মিনিটে, ঠিক আছে। ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট পেয়ে গেলে, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হলো ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, 170 সেন্টিমিটার হতে হবে হাইট মিনিমাম, মহিলাদের 157 সেন্টিমিটার, ঠিক আছে। নর্থ ইস্টার্ন ক্যাটাগরির জন্য রিল্যাক্সেশন আছে। নর্থ ইস্টার্ন সবার জন্য নয়, এসটি যারা আছে এসটি, অল ক্যান্ডিডেট বিলং টু এসটি 62.5 সেন্টিমিটার, মহিলা হলে 150 সেন্টিমিটার। অল শিডিউল ট্রাইব ক্যান্ডিডেট নর্থ ইস্টার্ন রিজন 157 সেন্টিমিটার 147 সেন্টিমিটার, ঠিক আছে। দেখে নেবে তোমরা এগুলি এখান থেকে। এখানে হচ্ছে চেস্ট 80 এবং 5 সেন্টিমিটার ফুলিয়ে 85 সেন্টিমিটার করতে হবে। তারপরও রিল্যাক্সেশন আছে, এখান থেকে দেখে নেবে। তো এগুলি চেস্টের নাপ, ওয়েট দেখতে পেয়েছো, ওয়েট হাইটের হিসাবে ওয়েটের যে প্রপোর্শন মেডিকেল স্ট্যান্ডার্ডের হিসাবে সেটা থাকতে হবে, ঠিক আছে। এখানে 100 নম্বরের পরীক্ষা হবে, কম্পিউটার বেস টেস্ট হবে। 100 নম্বরের পরীক্ষা কী কী বিষয়ের উপর হবে দেখতে পারো তোমরা এখান থেকে, নিজেরাই দেখতে পাবে, ঠিক আছে। 100 এখানে নেগেটিভ মার্কিং আছে, তুমি উল্টো পাল্টো আনসার করতে পারবে না। ভুল আনসারের জন্য 0.25 মার্ক কাটা যাবে, 4টা ভুল হলে 1 মার্ক কাটা যাবে, ঠিক আছে। তো আন্দাজে দাগানোর আগে একবার ভেবে নেবে এখান থেকে। কোশ্চেন পেপার হিন্দি আর ইংলিশে হবে, হিন্দি আর ইংলিশে হবে, ঠিক আছে। তো মোটামুটি তোমরা কীভাবে পরীক্ষা হবে, এটা হচ্ছে সিলেবাস। জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থেকে কী কী পড়তে হবে, জেনারেল নলেজ এবং অ্যাওয়ারনেস থেকে কী কী পড়তে হবে, এলিমেন্টারি ম্যাথমেটিক্স গণিতের মধ্যে কী কী থাকবে, কী কী তোমাদের প্র্যাকটিস করতে হবে, ইংলিশ হিন্দি টেস্ট হবে, ঠিক আছে। ইংলিশ অথবা হিন্দি, হিন্দি জানলে হিন্দি টেস্ট দেবে, না হলে ইংলিশ দেবে। আর এবার হচ্ছে যারা পরীক্ষা দেবে এখানে দেখো স্কিল টেস্ট, তোমার যে ট্রেড টেস্ট লওয়া হবে, তুমি যে ট্রেডের জন্য অ্যাপ্লাই করবে সেখানে 50 মার্কের পরীক্ষা হবে ট্রেড, 50-এর মধ্যে 20 কিন্তু পেতে হবে, না হলে ফেল। তো ড্রাইভার হলে তোমার কী কী জানতে হবে, মোটর মেকানিক হলে কী কী জানতে হবে, বিগুলার টেইলার হলে কী কী জানতে হবে দেওয়া আছে এখানে। যে যে বিষয়টা কেউ না বুঝলে কমেন্টে জানাবে, বলে দেবো দেখে, ঠিক আছে। ডকুমেন্ট ভেরিফিকেশন হচ্ছে চোখের পাওয়ার কত কত থাকতে হবে মেডিকেল স্ট্যান্ডার্ড হিসেবে দেখে নেবে, ডাক্তার দেখিয়ে চেক করে নেবে, ঠিক আছে। না হলে সব কিছুর পরে চোখের পাওয়ারের জন্য আটকে যাবে, তো প্রথমে একবার চেক করিয়ে নেবে। মোড অফ সিলেকশন, সিলেকশন প্রথমে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, এরপর ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, এরপর কম্পিউটার বেস টেস্ট, এরপরে ট্রেড টেস্ট। এখানে মোটামুটি একটা কাট অফ মার্ক রাখা হয়েছে, মোটামুটি ইউআর 30%, ইডাব্লিউএস ওবিসি 25%, যদি পিউনার উইং যেটা 20টা পোস্ট, ইউআর 35%, এসসি এসটি ওবিসি ইডাব্লিউএস 33%, অল আদার ক্যাটাগরি 20%। এটা মিনিমাম 5 মার্ক, যে বেশি নম্বর পাবে সেই উপরে থাকবে, ঠিক আছে। তো মোটামুটি যা দরকার ছিল তোমাদের এখানে দেওয়া হয়ে গেছে। তো নিচে এবার স্টেট ওয়াইজ, এই যে স্টেট ওয়াইজ যে পোস্টগুলি বলা হয়েছে কোন কাস্টের জন্য কতটা আছে, ঠিক আছে। প্রথম লাইনে হচ্ছে উপরে তোমরা এখান থেকে দেখো লাইন করা আছে, যেমন এই এসসি এক্স সার্ভিসম্যান, এসটি এক্স সার্ভিসম্যান, ওবিসি এক্স সার্ভিসম্যান, এরকম করে দেওয়া আছে এখানে, হ্যাঁ। তো দেখে নাও তোমাদের লাইন, দেখি ত্রিপুরার জন্য
ত্রিপুরাতে চলে যাই। যে পোস্টগুলি দেখলাম ত্রিপুরা, এই হচ্ছে ত্রিপুরা, ঠিক আছে, ত্রিপুরা। যে পোস্টগুলি কনস্টেবল ড্রাইভার, যে দেখলে 16টা পোস্ট আছে, 16টা পোস্টের মধ্যে এবার কোন কাস্টের জন্য কতটা আছে এখানে দেওয়া আছে, ঠিক আছে। কনস্টেবল মোটর মেকানিক ভেহিকেল, যে পোস্টগুলি আছে 12টা, কোন কাস্টের জন্য কতটা আছে এখানে দেওয়া আছে, এরকম করে তোমরা দেখে নেবে, ঠিক আছে। ভিডিও অলরেডি 10 মিনিট হয়ে গেছে, আশা করব তোমরা দেখতে পাবে। এখানে বক্স করে দিই, মার্ক করে, এটা হচ্ছে ত্রিপুরা, ঠিক আছে, দেখে নেবে এখান থেকে টোটাল 46 পোস্ট। তো এটাই ছিল মোটামুটি ডিটেলস। ভিডিও যদি ভালো লাগে এটা লাইক করে দিও, পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই সাপোর্ট করো তোমাদের যে কোনো রকমের পরীক্ষার প্রিপারেশনের জন্য, ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স, ন্যাশনাল ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স, জিকের উপর জন্য, ঠিক আছে। নমস্কার।